জলটা দাও না। ভাই চলে এলাম। কাজ সাকসেসফুল করেই আমি আসি। মালটা দেখে নে না সালা, এই মালটার কথাই তো বলেছিলিস। ঠিক আছে। কি ব্যাপার ভাই, আজকে বাচ্চাটাকে আনতে বললি? তুই তো কোনোদিন বাচ্চা কিডন্যাপ করাস না আমাকে দিয়ে। দরকার আছে কোনো জেনে? জানার হয়তো দরকার নেই, তাহলে কি করা হবে? বাচ্চাটাকে কি তুলে ফেলবি না যেটা আমার সেমি পড়ে থাকবে? ফেলে রেখে ভালো হয় আমরা? দে জল দে। দাদার বন্ধু রে বাবু। আমাদের বাড়ি। আমার বাড়ি আছে এখানেই থাকবি। পালাচ্ছিস কি রে? আবার আচ্ছা আচ্ছা লাপাচ্ছে লাপাকে চলে লাপাতে। আচ্ছা না তুই মাসে যাবি তো সরকার সত্যি বাস চুপ করে। আস্তে আস্তে কাজ করে না বলছি শালা ভয়ের পিছনে সেই লাভ আছে। তাহলে যেটা দরকারি বিষয় ভয় পাওয়ার কিছু বস তুই বস না মন করি বাড়িতে চিন্তা করছো তো? দিদা আছে দাদা আছে ওরা জানে যে আমি এখন পড়তে আছি। কিন্তু সেটা জানাতে হবে তো যে তুই আমাদের কাছে আছিস, জানাতে হবে না? জানাই হ্যালো, হ্যাঁ কে বলছেন? কি আপনি কি মজা করছেন আমার সাথে? না এটা বাচ্চাকে একটা কি করে কিডন্যাপ হতে পারে? কি হলোটা কি? হ্যালো, কি হয়েছে এটা কি আমাকে বলা যাবে? ভাই কিডন্যাপ হয়ে গেছে। কি করে? জানি না। কে ফোন করলো? আননোন নাম্বার থেকে কল করেছে। কিছু বলছে না? না, বললো শুধু কিডন্যাপ করে নিয়েছে আমরা। হ্যাঁ ভগবান। হ্যালো, কলও কেটে দিয়েছে। তাহলে এখন কি উপায়? কি করা যাবে? কি করা যায় বলো তো? পুলিশকে খবর দাও। পুলিশকে আগে খবর দেওয়া পুলিশে কল করলে যদি ভাইকে ক্ষতি করে দেয় তারা?
তাহলে পুলিশকে তো ইনফর্ম করতেই হলো আমাদের। কিন্তু তারা এটা আমাকে বললো পুলিশকে যদি তোমরা জানাও তাহলে আমি ভাই প্রতি বই তাহলে এবার কাকে জানানো যাবে? আমি প্রথম কথা পুলিশকে বিশ্বাস করি না, ঠিক আছে? তো আমার মনে হয় না যে পুলিশকে বলাটা খুব একটা উচিত হবে। আর কাকে বললে ভালো হবে? আমার মতে গোয়েন্দাকে বললে কতটা হবে না? গোয়েন্দা ফোন নাম্বার তুমি কোথায় পাবে? আমার কাছে একজনের আছে। দেখো যাওয়ার আমার সঙ্গে ইয়াকি করছো না তো? না। দিদা বলে ইয়াকি। আমাকে সিরিয়াসলি এটা ফোন করে বলেছি। দেখো তাহলে কি করা যায়, ভাইকে উদ্ধার করে নিয়ে আসো। হ্যাঁ, কল করে ছোট বাচ্চা করো। আমার আর মাথা আসছে না কিছু। হ্যালো, বল। কাজটা দারুণ করলি তো। হ্যাঁ, সারা কাজ হবে না ভালো? তো তাহলে বল এখন কি করা যায়? এখন কি করা যায় মানে? মালের খবর কি হলো? হ্যাঁ, মালের খবর বলতে গেলে এখন কাউকে তো সেরকম কিছু জানানো হয়নি। কবে হবে? কাজ খতম হয়ে গেল, তুই মালের খবর দিচ্ছিস না মানে? কদম তো এই তো হলো সবে না, তো কদিন দাঁড়া, ঠিক আছে? দেখ, বেশি টাইম নেই। তোর ভাইকে আমি এখানে এনে পুষতে পারবো না কিন্তু। না সেটা বলছি না, হবে, আমি ঠিক দিয়ে দেবো, মারবো না তোর মারজা। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে বুঝলি। কি? বাড়িতে বলছে পুলিশকে কল করতে। পুলিশ? পুলিশ কি জন্য আসছে এখানে? সেটা আমি ওকে বোঝানোর চেষ্টা করছি। কি বলে বুঝিয়েছিস তুমি? বললাম পুলিশকে আমি একদম ভরসা করি না, আচ্ছা ডাকলে গোয়েন্দাকে ডাকো। আচ্ছা, এবার গোয়েন্দা হয়ে কে আসছে? তো গোয়েন্দা হয়ে তো কেউ আসছে বলতে আমি তো মিথ্যে করে বললাম যে আমার কাছে নাম্বার আছে গোয়েন্দার, কিন্তু আমার কাছে কোনো নাম্বারও নেই গোয়েন্দার। তো আমি যেটা মনে করছি কি, তোরা গোয়েন্দা হয়ে আয় আমাদের বাড়িতে। পাগল টাগল আছে নাকি? ওইটাই মনে হচ্ছে আমার পক্ষে ভালো হবে, কারণ আমার কাছে গোয়েন্দার নাম্বারও নেই, ঠিক আছে? দেখ, যতটা বলেছিস ততটা করে দিচ্ছি, এবার আমি নাটক করতে পারবো না তোর জন্য। নাহলে তো আমরা কেস খেয়ে যাবো। কেস খেয়ে যাবো মানে? পুলিশ তাহলে সত্যি করে আসুক দিয়ে আমরা কেস খেয়ে যাই। আমি কিছু কেস খাবো না ভাই, কেন? কারণ কিডন্যাপটা তুই করেছিস আমাদের দিয়ে। তো তোমরা করেছো তো আমি থাকবো কি, তোমরা জড়িত থাকবে এর মধ্যে? দেখ, আমাদের যতটা শাস্তি হবে তার থেকে তোর অনেক বেশি হবে, এবার তুই ভেবে নে। আমি একা কেস খেলে তোদের করে ছাড়বো না, এটা মনে রেখে দিস। আমাদের ছাড়াটা বিষয় না, তুই নিজের কথা ভাব। আমরা এই কাজ যুগ যুগ ধরে করছি। কিন্তু তাও আমাদের আবার সবাইকে বাঁচতে হবে। আচ্ছা, তো আমি যেটা বলছি তোর গোয়েন্দা হয়ে ছাড়াই। মালের রেট আমার চিন্তা নেই, তো এই বল আরো বেশি দেবো, কিন্তু আমি যেটা বলছি সেটা করতে হবে। ঠিক আছে যা, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে যা, তাই হোক। জানিয়ে দেবো কখন কি আসতে হবে। হুম। ঠিক আছে, রাখ। কি হলো রে ভাই? কি হলো বলতে দাদাটা সারা বিমস্ত নাটক আছে বুঝলি? এর দাদা, এর দাদার সাথে তোর কিভাবে কন্ট্যাক্ট? কন্ট্যাক্ট না রাখলে চলে? এটা কি নাটক নাটক করা এখন? কি নাটক? চোর পুলিশ খেলা। খেলবি? না, ওই চোর পুলিশ খেলাতে আমি নেই, খেলাধুলাতে আমি নেই। তুই খেল। আমি তো খেলবো বলি। খেল। বাজেট আর দেবো। বাজেটটা কত? ফিক্সড করলি কিছু? তাহলে কত কি ঠিক করলি বল? দেখ, ঠিক বলতে তো কিছু করিনি বললাম তোকে। তোর কত দরকার? আমার কত দরকার, তুমি যেটা ভালো বুঝবি সেটাই। তোর টাকাটা বল। 1-1.5 লাখ টাকা। 3 লাখ টাকা। বেশি করে ফেললাম? ভাবনাটা দিন দিন নিচে চলে যাচ্ছে কেন? কেন? এটা ছেলেকে ধরে আনলি কষ্ট করবে। হ্যাঁ, বাচ্চা দেখতে পেলে চাপ। অবশ্যই স্যার। ধরে আনলি, তাকে পুষছিস, খাওয়াচ্ছিস, দাওয়াচ্ছিস। খাওয়া দাওয়া দিচ্ছি তো? তাহলে খাওয়াচ্ছি, দাওয়াচ্ছি। আমার নাটক তো চোর পুলিশ খেলবো, চোর পুলিশ খেলবো। 1.5 লাখ টাকা দরকার। আরে বল, তুই বল। 2.5 লাখ থেকে 5 লাখের মধ্যে একটা হয়ে যেত। তাই হোক, কথা বলবো দাদার সাথে।
হবে তো? ভালো কথা, যদি কাজ মিটে যেত তো ভালো কথা, না হলে তো তাহলে আছে আছে দানা আছে, ভাইয়ের ছবি। দানা ভরাই আছে, না না তো বের বের করে করে না হলে ভাইয়ের ছবি, ভাই বাড়ির ছবি। কি বলিস? চল। ঠিক আছে ভাই, রেডি? চল, কিরম লাগছে? সরম লাগছে, সরম। শরম লাগছে? কি মনে হচ্ছে? মনে হবে তো মানে কাউকে কোনো গুন্ডাকে বা চোরকে ধরতে এসছি, কোনো গোয়েন্দা এরকম মনে হয়? মনে তো হবে, কিন্তু একটা জিনিস কি করতে হবে, বলার সোজা রাখবো না? না, উল্টা দে, গোয়েন্দা থেকে একটু গোয়েন্দা। এই কলাটা ব্যান করার তো, এগুলো উল্টানো তো কিছু নেই। ঠিক আছে? ঠিক আছে। বন্ধু, তোমার দাদার সঙ্গে আমার দেখা হয়েছে। আমি তুই থাক, দেখা হবে না। তোমাকে আমি চড়াবো, ঘুরে আসো। এই, ফোন করে ধরবি। অবশ্যই, আর কিছু অসুবিধা হলে আমায় ফোন করবি। একদম। চল সামনে যা। হ্যালো, কি এসে গেছি তো কিডন্যাপিং স্পটে এসে একবার। তাড়াতাড়ি। ছবি তোলো তো কি মানে কবে? মাল এখন তো বেঁচে নেই, মাল করে কিন্তু কিছু নেই। বাড়িটা কত সময় মনে আছে? জানি কত? 1.5 লাখ। 1 লাখ? হ্যাঁ, কি মাথায় আছে? কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে টাকা নেই, কতদিন টাইম লাগবে? তুমি কি সময় দিতে হবে? সময়টা কতদিন? 1 সপ্তাহ। আমার আছে 5 লাখ টাকার বাজেট ছিল। কি করতে আছে তুমি আসতে? 5 লাখের বাজেট ছিল, ঠিক আছে? 3 দিন হলো, 2 দিন হলো, তোর ভাই আগে আগে নিয়ে 3 দিন হচ্ছে এটা। কালকের মধ্যে টাকাটা চাই, ঠিক আছে? যদি না দিই না দিলে ভাইয়ের ছুটি, তুই আমাদের সঙ্গে থাকবি। ঠিক আছে? হ্যাঁ? এই মালটা আছে আমার কাছে, 2 মিনিট লাগবে একটা পেয়ে যাবে। কালকের মধ্যে টাকা চাই। কত? যেটা বাজেট ছিল 5। 5 পারবো না, 3 বলো। 3 কি 3? 2 আবার কি? কারণ এই মুহূর্তে আমার কাছে এর থেকে বেশি টাকা হবে না। 3 দেখ, কবে লাগবে? কাল দিয়ে দিলে কাল। কাল হবে না, কবে? আমাকে 2-3 দিন সময় দিতে হবে। 3 দিন সময় কি দেয়? কারণ এই সময় আমার কাছে টাকা নেই। করার সময় মাথা লাগে না খারাপ হবে। ওদের কিছু নেই, শুধু ছুঁড়ে ফেললাম তার জন্য এত যাকে। আর সেটা বল, ভাই কি করবো? দেখো, তুমি তো পয়সা বেশি চাও তো আমাকে বাড়ি যেতে হবে একবার। আজকে তো চাইছি না, কালকে মানে আমাকে তোর বাড়ি যেতে হবে। হ্যাঁ, আর বাড়ির লোকের সঙ্গে দেখা করতে হবে তোমাকে। এই গোয়েন্দা থেকে, তাই তো?
নাহলে কেসটা সামলানো যাবে না। বাজেট তো তাহলে আবার বাড়বে। হ্যাঁ 50 আরো। টোটাল 3.5 লাখ টাকা তুই আমাকে দিবি, তাই তো? কাল কি বলবো? কাল তার থেকে বেশি একদিন আমি টাইম নেই, না হলে তোর ভাইয়ের জায়গায় ওই ঘরের মধ্যে তুই থাকবি, কিন্তু জানতো না, তাহলে মাথায় থাকে। আর এরপর বল, টাকা দেওয়ার পর তোর ভাইয়ের কি করি? তোমার যেটা মন। বাঁচিয়ে রাখতে হবে, ঘরে ফিরিয়ে দিতে হবে, না খেলা রাখতে হবে? খেলা শেষ। হ্যাঁ, তাই আজ মুকুল বাড়ি যা, হুম। আবার পরে দেখা হবে। কি রে ভাই, কাজ মিটলো? একদম। কতদূর কি কথা হলো? তা বলতে হলো, একটা ফাইনাল হলো। কত? আশা করেছিলাম তুমি বড় হবে। কত দিচ্ছে বল না। কিনে ফাইনাল করে এলাম। শুনে 5 ধরেছিলাম, 3.50 ফাইনাল হবে। 350 50 কি ও দিচ্ছে না তোকে আবার? 50 টাকা দিচ্ছে না, আবার একটা নাটক করতে হতে পারে। দেখ, যদি এবার নাটকটা হয় হ্যাঁ তাহলে ওটার জন্য 50 ধরো, তারপরে দ্বিতীয় পায়েসের জন্য 50। দ্বিতীয় কাজ বলতে বুঝলাম, তাহলে 5 কে ঠেকছে না। চার তো ডিরেক্ট না। ঠিক আছে, ব্যবসায় তো লাভ লোকসান আছে। লোকসান তো কিছু হচ্ছে না। না, ঠিক আছে। কত আর খাচ্ছে, এইটুকু তো বাচ্চা। মায়া হচ্ছে, মায়ের মায়া হচ্ছে। বাচ্চাকে থেকে মায় না। বয়সটা হয়ে যাচ্ছে তো আমাদের। তাহলে এই কই মাছটাকে দেখে মায়া হচ্ছে? তুই যখন থেকে গেছিস আমাকে জ্বালিয়ে খাচ্ছে। তুই এলি আবার আমাকে বসছে, আমাকে একভাবে জ্বালিয়ে খাচ্ছে তখন থেকে। কি বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো, কানে গেছে বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো, পিছিয়ে যাচ্ছে। কি হলো? কোনো খবর পাওয়া গেল? খবর পাওয়া গেল বলতে দেখা হলো, এবং উনি বললেন যে ডাকাতের জন্য টাকা চেয়েছে আমাদের, ঠিক আছে। তো আমি এটাকে সব বুঝালাম এরকম ব্যাপার। তো ওরা বললো যে ঠিক আছে, তুমি পয়সাটা তাহলে তুমি দেখো, এবং আমরা ওখানে গিয়ে কত টাকা চেয়েছে? 5 লাখ দেয়া হয়। যে ওখানে গিয়ে তারা ওদের সঙ্গে কথা বলে পয়সা দিয়ে ওদের ছাড়িয়ে নিয়ে আসবে। ঠিক আছে, তুমি আপাতত ভাইকে বার করে নিয়ে আসো, ভাইকে যা টাকা চেষ্টা লাগবে করছে, ওটা দেয়া হবে। টাকা দেওয়ার হবে, এবং আমরা খুব চেষ্টা করছি, ঠিক আছে। এবং বললো যে নিয়ে আসার চেষ্টা ফুল করবো। তো এখন দেখি কি হয়, ঠিক আছে। আমার টাকা নিয়ে ভাবতে হবে না, আমি তোমার টাকা দিয়ে দিচ্ছি, তুমি ভাইকে ব্যবস্থা করো, যেভাবে নিয়ে আসো। হ্যাঁ। এটা আমার কথা। আর নিতে পারা যাচ্ছে না চিন্তা। কবে টাকাটার কথা বলেছে? দেখো টাকার কথা বলেছি, ঠিক আছে। বলেছি যে যেটুকু যে মানে ওরা চেয়েছে আর কি, ওইটুকু দিয়ে তারা নাকি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো টাকাটা কালকে দিলে খুবই ভালো হয়, ওনারা যেটা বললেন আর কি। কি, 5 লাখ টাকা থেকে যদি কম দেওয়া হয় কোনো অসুবিধা আছে? মাথা খারাপ নাকি? ওরা চাইছে 5 লাখ টাকা, তুমি কি এখানে দোকানে ফর্দ করতে এসছো যেখানে এই অল্প টাকায় হয়ে যাবে? 5 লাখ টাকা কালকের মধ্যে তাহলে ব্যবস্থা করে দেওয়া হোক। না না টাকা না, আজকের মধ্যেই ভাইকে এনে দাও। না, আজকের মধ্যে বললে তো হবে না, কেন? কারণ ওনারা বলেছে একটা নির্দিষ্ট সময় লাগবে, কদিন? 1 দিন বলেছে। কিন্তু তুমি যদি তাড়াহুড়ো করো তো হবে না, সেটা অবস্থ অবস্থায় পাবো কি সেটা জানি না, কিন্তু ওরা কি করেছে ভাই সেটাও আমরা জানি না। কিন্তু বলেছে ঠিক আমরা তোমার ভাইকে দিয়ে দেবো, কিন্তু এর মধ্যে তুমি যদি বলো যে টাকাটা দিলে হবে না তো।
নাও কালকে আমার ভাইকে আপাতত অবস্থায় এনে দেবো। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। হ্যালো, হ্যাঁ বলছি টাকা নিয়ে চলে এসছি। হ্যাঁ তুমি তাদের আসো। তুমি আসবে না? আমার ছেলে আসবে? আচ্ছা ঠিক আছে, পাঠাও তাহলে। হুম, কারণ আমি জানি না ছেলেটাকে তুমি রাখতে, বুঝতে তো? ঠিক আছে, তাড়াতাড়ি আসো। টাকাটা নিয়ে এসছো? কত হয়েছে? 3.5। একটার মধ্যে 3.5 লাখ টাকা ধরে গেল। দেখে নাও, পুরো 500 চকচকে নোট। ঠিক আছে, তাহলে ভাইকে কি করা হবে? ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগে বুঝতে পেরেছো? চলো। বেরিয়েছি যাবো বলতে মানুষ মরবে দিল পুরো 3.5 পুরো 3.5। এখন বার করে দেখার সময় নেই। সত্যি কথা বলতে দাদাটা একটা ভালো চাল চালিয়েছিল না। চাল বলতে এই যে ভাইকে সমটিগুনি ভাইকে মারার সঙ্গে আমাদের ফাঁসানো, আপনারা কিরকম আছে? আমাদের টাকা দিয়েও লোকেশন করেছে পুলিশকে, মানে আমরা ধরা পড়বো, পুলিশ আমাদের ধরবে, ভাইও মারতে যাবে, গোটা টাকাও ফেরত পাবে। বাবা, 5টা মাইল প্ল্যান। মাস্টারমাইন্ড প্ল্যান মানে বলতে পারি পুলিশের গুপ্ত চলে না, আর কিছু না। কিন্তু এই জায়গায় টাকা তো পেয়ে গেছে আমাদের, আমাদের কোনোদিন কোনো ঠিক পারমানেন্ট থাকে? সে তো থাকে না। দাওয়াই আনি সবাইটা তো নেই, রুমালটাই দিয়া আছে। নোটটা দেয় আছে? হ্যাঁ, পুলিশ খুঁজে পায় তো ভালো, না খুঁজে পেলে আরো না খুঁজে পেলে এখানেই পৌঁছানো হবে। আমরা তাহলে কি করবো? টাকাটা নিয়ে বেরিয়েছো, আমাদের তো ব্যাপার তো হয় না, আমরা সব তাহলে साले बड़ा कैसे? तो 980 পারদের সবার কোনো মার্কেট ফিরে आ गया हम। আর এই মুভিটা একটু অন্যরকম করার চেষ্টা করলাম আমরা, জানি না কিরকম হয়েছে, আশা করি ভালোই লাগবে তোমাদের। ঠিক আছে, এই যে আমাদের মেন কান্ট্রি, একদম অরিজিনাল ভিলেনটা এই মুভি। হ্যাঁ শালা আমাদের ফাঁসাতে চেয়েছিল, কিন্তু নিজেই চোদ হয়ে গেল। ঠিক আছে, 3.5 লাখ টাকা। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে। আবার দেখা হচ্ছে নেক্সট মুভিতে, আমাদের এরকম আসতেই থাকবে একটার পর একটা মুভি। তোমরা পাশে থাকলে আরো ভালো মুভি করার চেষ্টা আমরা করব। একদম একদম একদম। তোমরা যদি মনে করো যে কেউ কোনো আইডিয়া দেবে তাতে কোনো আপত্তি নেই, তোমরা দিতেই পারো, ঠিক আছে। আমরা চেষ্টা করবো সেটা মানানোর। হ্যাঁ, তো চলো আজকের মতন বাই।